তোমাকে যেটা দিয়েছিলাম ওটা কমপ্লিট হয়ে গেছে তো? হ্যাঁ স্যার, কমপ্লিট হয়ে গেছে। স্যার আমি কাপটা নিয়ে যাব? হ্যাঁ নিয়ে যাও। শুনুন, হ্যাঁ স্যার বলুন। 100 টাকা ধার দিন তো। আরে তো ভাবছেন কি, দিন না। থ্যাংক ইউ আন্টি, আপনি আমার অনেক বড় উপকার করলেন। আমি আপনাকে এই টাকাটা স্যালারির সঙ্গে অ্যাড করে দেবো। ঠিক আছে স্যার। হুম, স্যার একটা কথা বলবো। বলো। আপনি পিয়ন আন্টির থেকে টাকা ধার নিলেন কেন? দরকার ছিল তাই নিয়েছি। এটা আপনি কি বলছেন স্যার? আপনি স্যার, আজকে এমপ্লয়ীদের স্যালারি দেওয়ার ডেট। হ্যাঁ, ওই জন্যই তোমাকে ডেকেছি। এ নাও, এটা তোমার স্যালারি। আর আর এর মধ্যে বাকি স্টাফদের স্যালারিও রয়েছে, দিয়ে দিও। আচ্ছা, ওকে। বলছি আরেকটা কাজ করো না, পিয়ন আন্টিকে একটু ডেকে নিয়ে আসো তো। ওকে স্যার। আন্টি, স্যার আপনাকে ডাকছিলেন, একটু ভেতরে আসুন। হ্যাঁ চলুন। আসুন আন্টি। বসো। হুম। আন্টি, এই যে আপনার স্যালারি, এখানে 7,000 টাকা আছে। আর 5,000 টাকা আমি আপনার থেকে ধার নিচ্ছি। হ্যাঁ, পরে আমার কাছে টাকা আসলে আমি আপনাকে দিয়ে দেবো। স্যার, আপনি আবার ওনার থেকে টাকা ধার নিচ্ছেন? তোমাকে আমি আগেও একবার বলেছি, আবারও বলছি, তোমাকে যতটুকু বলা হয়েছে ততটুকুই করো, বেশি মাথা খাটানোর প্রয়োজন নেই। হুম? ওকে স্যার। আন্টি, আপনার কোনো সমস্যা নেই তো? না স্যার। ঠিক আছে, এখন তোমরা আসতে পারো। আচ্ছা পায়েল, একটা কাজ করো তো, আন্টির থেকে গিয়ে 1,000 টাকা ধার নিয়ে আসো তো। আগের মাসে আমি আন্টির থেকে নিয়েছিলাম 5,000 টাকা, আর এই 1,000 টাকা নিয়ে 6,000 টাকা। ওই 6,000 টাকা আন্টিকে আমি পরে দিয়ে দেবো, ঠিক আছে? বেশ স্যার, অনেক হয়েছে। আমি অনেক দিন ধরে দেখছি আপনি পিয়ন আন্টির কাছ থেকে টাকা ধার নিতেই থাকেন। আরে উনি তো নিজেই গরিব মানুষ, উনি কম টাকা স্যালারি পান, আর আপনি প্রত্যেক মাসে ওনার থেকে কখনো 2,000 কখনো 5,000 এভাবে টাকা নিতেই থাকেন। আপনি একবারে ভেবেছেন স্যার এভাবে ওনার সংসারটা কিভাবে চলবে? পায়েল, তুমি হয়তো ভুলে যাচ্ছ, তুমি এখানকার সিএ আর আমি এই কোম্পানির ওনার, তাই মুখ সামলে কথা বলো। দেখুন স্যার, আমি আর মুখ বন্ধ করে এসব কিছু সহ্য করতে পারবো না। তাতে যদি আপনার আমাকে এই কোম্পানি থেকে বের করে দিতে হয় তাহলে আপনি তাই করুন। আমি নিজেও এই কোম্পানিতে কাজ করতে চাই না, যে কোম্পানির স্যার এরকম হয়। কথায় আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। তাই সব কিছু না জেনে এরকমভাবে কোনো মন্তব্য করা উচিত না। আমি যেটা করছি সেটা ওনার ভালোর জন্যই করছি। স্যার আপনি নিজে জানেন আপনি কি বলছেন। আপনি ওনার কাছ থেকে টাকা ধার নিয়ে বলছেন আপনি ওনার সাহায্য করছেন। আরে আপনার যদি ওনার সাহায্যই করতে হয় তাহলে ওনার মাইনে বাড়িয়ে দিন বা ওনাকে ডিরেক্ট টাকা দিয়ে দিন। তোমার আর আমার মধ্যে এটাই পার্থক্য। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো। হ্যাঁ দাদা, আমি আর কয়দিনের মধ্যে আপনার সব টাকা ফেরত দিয়ে দেব। আপনি তো আমাকে প্রায়ই ঘুরিয়ে যাচ্ছেন টাকাটা দেবেন বলে, টাকাটা এবার দিন। দাদা আমি পিয়নের কাজ করি, আমার মাইনে খুব কম, তাই জন্য একটু বেশি সময় লাগছে। দেখুন, আপনাকে আমি শেষবারের মতন বলছি, আমার টাকাগুলো আমার 1 মাসের ভেতরে চাই। আপনি যেভাবেই হোক টাকাগুলো জোগাড় করুন। ঠিক আছে দাদা। এতগুলো টাকা এখন আমি কি করে জোগাড় করব? সব কিছু শোনার পর আমি ভেবেছিলাম উনি হয়তো আমার কাছ থেকে টাকা ধার চাইবেন, কিংবা অন্য কারোর কাছ থেকে, কিন্তু উনি চাননি। উনি এতটাই আত্মসম্মানী, না উনি কারোর কাছ থেকে সাহায্য নেন, না উনি কারোর কাছ থেকে অগ্রিম টাকা নেন, না কারোর কাছ থেকে ধার নেন। আমি যদি ওনাকে সরাসরি সাহায্য করতে যেতাম তাহলে হয়তো উনি ভাবতেন আমি হয়তো ওনাকে দয়া করছি, আর সেই কারণেই আমি ওনার কাছ থেকে টাকা ধার নেওয়া শুরু করলাম। কারণ উনি যখন দেখবেন যে একজন কোম্পানির ওনার একজন পিয়নের কাছ থেকে টাকা ধার চাইতে পারে, তখন উনিও অন্য কারোর কাছ থেকে টাকা ধার চাইতে একটুও লজ্জা পাবেন না। আর এমনিতেও উনি আমাকে কত টাকা ধার দিচ্ছেন সেটা উনি মনেও রাখেন না। তাই আমি ভেবেছি যখন আমি ওনাকে টাকা ফেরত দেবো তখন কিছু এক্সট্রা টাকা দিয়ে দেবো, আর উনি বুঝতেও পারবেন না। এবার তুমি বলো, আমি ঠিক করেছি না ভুল করেছি?
সরি স্যার, আমি সবটা না জেনে শুনেই আপনার সাথে এত বাজে ব্যবহার করেছি। পারলে আপনি আমাকে ক্ষমা করবেন। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না। ও হ্যাঁ, তুমি জব ছেড়ে দেবে বলছিলে না? তা কবে দিচ্ছ রিজাইন? আরে না না স্যার, আই এম সরি। ইটস ওকে।